একটু খেয়াল করে দেখেন। এ ভাই, আপনার 50 টাকা পড়ে গেছে, উঠান। আমি কামরুল নিচে পড়া টাকা উঠাই না। আব্বা, আমার 500 টাকা লাগে, 500 টাকা দাও। 500 টাকা? একটু অপেক্ষা কর, মহাজন নাই তো, মহাজন আসুক তারপরে নিয়ে দিবানি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে বসতেছি। আবার কোন সময় আসবে তোমার মহাজন? হ্যাঁ মুরব্বী, কাজ করো এত ঢিলা কেন? টাকা নিয়ে আসা মানে ঠিকই নাও, কাজের সময় ঠান্ডা না ঠান, তাড়াতাড়ি করো কাজ। মহাজন আমার 500 টাকা দেবেন, আমার একটু খুব দরকার ছিল। 500 টাকা লাগবে? নাও, কাজের নামে কোনো খোঁজ নাই, খালি হাত পাইতে টাকা নিয়া। কাজ ঠিক মতন করো। এই নে বাবা তোর 500 টাকা। না আব্বা, আজকের আমার টাকা লাগবে না। আমি আসলে বুঝতে পারলাইছি টাকা ইনকাম করা যে কি কষ্ট। তুমি থাকো আব্বা, আমি আসতেছি। এ ভাই, এদিকে আসো। কি হয়েছে, কি খোঁজো? ভাই আপনি তো দেখছিলেন এই যে আমার 50 টাকা পড়ে গেছিল না, সেই টাকাটা খুঁজি, টাকাটা গেল কই? এই যে এই টাকাটা কেন তুমি বলে পড়ে যাওয়া টাকা উঠাও না, তা আবার খুঁজতে আইছো কেন? ভাই এই টাকার যে কি মূল্য, আর টাকা ইনকাম করতে যে কত কষ্ট, তো আজকে আমি হারে হারে টের পাইছি। শোনো ভাইডি, পৃথিবীতে কেউই তোমাকে বিনা পরিশ্রমে এই টাকা দেবে না। তোমার পৃথিবীর কারো কাছ থেকে যদি এই টাকা নিতে হয়, তাহলে তোমার তার বিনিময়ে কঠোর পরিশ্রম করতে হবে। একমাত্র বাবাই আছে যে কিনা বিনা পরিশ্রমে সন্তানকে নিঃস্বার্থভাবে টাকা পয়সা দেয়। টাকার মর্ম তুমি তখনই বুঝবা যখন এটা নিজে উপার্জন করবা। তাই টাকার মূল্য দিতে শেখো ভাই, এমন আর করো না, ঠিক আছে? হয় ভাই, আপনি সঠিক বলেছেন, টাকা ইনকাম করতে যে কত কষ্ট হয়, তাই আজকে আমি নিজ চোখে দেখছি। আসি ভাই। টাকার কি মূল্য সেটা নিজে উপার্জন করলেই বোঝা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।